Me, reporter. Do you understand? Yes. ব্ল্যাক ছবির রানী মুখার্জির মিশেল চরিত্রের মতোই প্রতিষ্ঠিত, অথবা হেলেন কেলারের মতোই দীপ্যমান, কিন্তু সে যদি মিশেল বা হেলেন কেলারের মতো ধনী পরিবারের সন্তান না হন, সে যদি অতি সাদামাটা মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, তাহলে কি শুধু এই অদম্য অধ্যাবসায় ও মনের জোরে বাস্তবের ব্ল্যাকের চরিত্র কি হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। সে আমাদেরই ঘরের ছেলে, কলকাতার অনিন্দ ভট্টাচার্য। বর্তমানে আমেরিকার হেলেন কেলার ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। ব্ল্যাক সিনেমার মিশেলের মতোই একজন মুখ বধির, দৃষ্টিহীন, কিন্তু কৃতি মানুষ, এ শহরেরই বাসিন্দা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য প্রতিষ্ঠানে তিনি বক্তৃতা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন কলম্বিয়ায় অনুষ্ঠিত হেলেন কেলার ওয়ার্ল্ড কনফারেন্সে এবং আমেরিকান অ্যাসোসিয়েশন অব দ্য ডেফ ব্লাইন্ড কনফারেন্সে। 1992-তে রোজ ভিভিয়ান অ্যান্ড জোসেফ উইন্ডমেয়ার অ্যাওয়ার্ডস, 1992-93-এ নিউ ইয়র্কে জন মিল্টন সোসাইটি ফর দ্য ব্লাইন্ডের স্কলারশিপ, 1996-তে ন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ড স্কলারশিপ, 1998-তে আরকানসা ডেফ ব্লাইন্ড কমিউনিটির সম্মান। মুখ বধির, দৃষ্টিহীন 34 বছরের অনিন্দকে প্রবল প্রতিবন্ধকতা অতিক্রম করেই আসতে হয়েছে আজ এই জায়গায়। বেহালা থেকে 30 কিলোমিটার দূরে তেলারি গ্রামে থাকতেন ভট্টাচার্য পরিবার। বাবা অজয়বাবু এবং মা শান্তি দেবী দুজনেই গ্রামের স্কুলের শিক্ষক। অনিন্দ ওদের প্রথম সন্তান। 1979 সালে ভারতবর্ষের কোথাও ডেফ ব্লাইন্ড বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা ছিল না। সাধারণ স্কুলের কাছেও সে অপাংতেও। বার হাত ধরে 10-11 বছরের ছেলেটিকে ঘুরতে হয়েছে অনেক। তারপর হঠাৎ একদিন বেহালার দৃষ্টিহীন স্কুলের বড় দিদিমণির কাছ থেকে জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে এ ধরনের পড়াশোনার স্কুল আছে থাকবার ব্যবস্থাও, কিন্তু কোথায় পাবেন টাকা, কোথায় বা পাওয়া যাবে স্কলারশিপ? তাও বস্টনে পার্কিন স্কুল ফর দ্য ব্লাইন্ডে আবেদন পাঠালেন বাবা অজয় ভট্টাচার্য। মঞ্জুরও হলো। অনিন্দ আর অজয় ভট্টাচার্য দুজনেই পেলেন স্কলারশিপ। কিংবদন্তি হেলেন কেলারের স্কুলে ভর্তি হলো 13 বছরের অনিন্দ। তারপর